নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28শে জুলাই 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, রাত্রি 11:26 পর্যন্ত। তারপরে পঞ্চমী, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, বিকাল 5:36 পর্যন্ত। তারপরে উত্তর ফাল্গুনী, সূর্যোদয় হবে 5:05 সূর্যাস্ত হবে 6:19 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:45 থেকে 8:24 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:30 থেকে 10:23 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:10 থেকে 6:42 মধ্যে, সকাল 11:17 থেকে 12:09 মধ্যে, বিকাল 3:38 থেকে 5:23 মধ্যে, সন্ধ্যা 6:59 থেকে 9টার মধ্যে, নতুবা রাত্রি 11:21 থেকে 2:17 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি ব্যবসার কাজের ক্ষেত্রে আজকে তৎপরতা দেখাতে পারেন এবং ব্যবসায় চমৎকার ফল পেতে পারেন। আপনাদের আজকে কাজের ধরন কিন্তু পরিবর্তন করার ক্ষমতা থাকতে পারে। আপনি সকলকে সঙ্গে নিয়ে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে আপনি আকর্ষণীয় ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারেন। আপনার শিক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি থাকতে পারে। আপনারা আজকের দিনে কোনো আধ্যাত্মিক স্থানে বা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কোথাও হানিমুন করার সুযোগ পেয়ে যেতে পারেন বা তার ব্যাপারে কোনো আলোচনা হতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কাজকর্ম শেষ করার জন্যে আজকে তৎপর থাকতে পারেন এবং আপনাদের প্রচেষ্টার পরিমাণটা বেশি করে গুরুত্বপূর্ণ কাজটাকে শেষ করতে পারেন। আজকে শিক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি থাকবে। শিক্ষার জায়গা আপনারা যদি পরিবর্তন করতে চান, করতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনাদের উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটবে। আপনি চাকুরির ক্ষেত্র যদি পরিবর্তন করতে চান বা ট্রান্সফার কোথাও নিতে চান, আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যবসাপাতি, কলকারখানা বা শিল্পক্ষেত্র নিয়ে চিন্তার পরিমাণটা কমে গিয়ে আপনারা আনন্দের দিকে এগিয়ে যেতে পারেন। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5:11 থেকে 6:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি আজকের দিনে অর্থকড়ির ব্যবহারটা সঠিক দিকে করতে পারবেন। অর্থ কম ইনভেস্ট করে লাভ আজকের দিনে বেশি পরিমাণে তুলতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি থেকে, অনলাইন কোনো জায়গা থেকে বা শেয়ার বাজার থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনি নিজের অত্যন্ত কাছের মানুষদেরকে আজকে অবহেলা না করে তাদেরকে প্রেম ভালোবাসা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করুন এবং তাদের অনুভূতিগুলোকে আপনারা সম্মান দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনাদের নিজেদের মধ্যে লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শুভ সংখ্যা 93, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে সিনিয়র ব্যক্তি বা উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যোগাযোগের সূত্রটা ঠিকঠাক থাকবে। আপনারা তাদের দ্বারা কোনো কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে কেরিয়ার গড়া বা ব্যবসাবাদীর ক্ষেত্র উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের চেষ্টার কোনো রকমের ত্রুটি থাকবে না। আপনারা বড় কোনো চিন্তা ভাবনা করতে পারেন এবং সেই চিন্তা ভাবনা আপনাদের অগ্রগতির মূল কারণ হয়ে উঠতে পারে। আজকে কাজের ক্ষেত্রে গতি আরও ভালো পরিমাণে রাখতে হবে। কাজের জায়গায় আপনারা উদাসীন কোনো প্রকারে হতে যাবেন না। যত মনকে স্বচ্ছতায় রাখবেন এবং মনের মধ্যে যতটা আগ্রহের পরিমাণটা রাখবেন, ততটা কিন্তু আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে ফলটা ভালো পরিমাণে প্রাপ্তি ঘটতে পারে। আপনারা নিজেদের দায়িত্ব থেকে কোনো প্রকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া, দায়িত্ব থেকে পিছু পা হাঁটা, এগুলো হচ্ছে আপনার সবথেকে বড় ভুল। আপনারা যদি এটাকে সাহসের সঙ্গে পালন করেন বা সাহসের সঙ্গে দায়িত্বগুলো আপনারা নির্বাহ করেন, তার কারণে লোকের ভরসা বা বিশ্বাস অনেকটা বাড়তে পারে। আপনার ওপরে যে বিশ্বাসটা ছিল সেটাকে কিন্তু নষ্ট হতে দেবেন না। রাজনীতির কেরিয়ারে আপনাদের কাজকর্মের গতি আজকে বাড়বে। আপনি যদি কোনো চাকুরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে আজকের দিনে পিতামাতার আশীর্বাদ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনারা লাভজনক ফল পেতে পারেন। আপনার ভাই বোনদের সঙ্গে আজকের দিনে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার শ্বশুর বাড়িতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি প্রেম জীবনে আজকের দিনে আশা অনুরূপ ফলটা যে খুঁজছেন, সেটার কিছুটা বিপরীত পেতে পারেন। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সময় সাপেক্ষে আপনাকে চলার প্রচেষ্টা করতে হবে বা সময়ের সঙ্গে আপনাকে খাপ খাইয়ে চলতে হবে। আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে যদি আজকের দিনে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই ব্যাপারে চুপচাপ এগোনোর চেষ্টা করুন। কোনো বন্ধুবান্ধব কি কারোর সঙ্গে এই ব্যাপারে আলোচনা আপনারা আগে থেকে করবেন না। আপনারা যা কিছু করতে চাইছেন নিজে আগে করার চেষ্টা করুন। কারুকে এর মধ্যে ইনভলভ আজকের দিনে অন্তত করাতে যাবেন না বা এই ব্যাপারে কারুকে কথাবার্তা বলতে যাবেন না। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কাজকর্মটা সঠিকভাবে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 46, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কোনো কর্মক্ষেত্রের ব্যাপারে বা ব্যবসা বাণিজ্যের ব্যাপার নিয়ে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা খুব সুন্দর, স্বাভাবিক থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের আজকের দিনে উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি মনে করেন যে আজকে অর্থটাকে আপনি দ্বিগুণ করবেন বা অর্থটাকে আপনি আরও বেশি পরিমাণে প্রভাবিত করবেন, শক্তিশালী করবেন, ইনকামের দিকগুলো ঠিকঠাক করবেন, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। আজকে বাণিজ্যিক বিষয়টা কিন্তু আপনাদের খুব ইজি থাকতে পারে। যে কোনো দিক, বাণিজ্যিক যে কোনো দিক আপনাদের ইজি থাকার কারণে আপনারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং উন্নতির চরম শিখরে উঠতে পারবেন। আজকে আর্থিক লেনদেনের গতিটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আপনি যাকে অর্থ দিন বা যে বিষয়ে আর্থিক লেনদেন করুন, অন্তত লিখিতভাবে করার চেষ্টা করবেন। আপনারা মুখের কথায় কারুকে অর্থ ধার আজকের দিনে দিতে যাবেন না বা আর্থিক লেনদেন করবেন না। আপনি যদি কারুর কাছ থেকে অর্থ ধার নেনও, সেটা লিখিতভাবে নেওয়ার চেষ্টা করুন। কারুকে দিলেও লিখিতভাবে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা বিনিয়োগ বা লেনদেন এগুলো করবেন না। আপনার কর্মক্ষেত্র প্রসারিত করার ব্যাপারে যদি আজকের দিনে অর্থ ইনভেস্ট করতে চান, সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ, গুরুত্বপূর্ণ কাজ যদি আজকের দিনে যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল, কালবেলা বাদ দিয়ে করুন। আপনারা একটা কথা খেয়ালে রাখুন, আজকে
বিকাল 4টার পরে কিন্তু করবেন না, 4টার আগে করে ফেলার চেষ্টা করবেন। আজকে সম্পর্কগত দিক নিয়ে যদি আপনাদের বলি, তাহলে প্রেম সম্পর্ক ঠিকঠাক থাকবে। আপনি যদি অবিবাহিত সিঙ্গেল হয়ে থাকেন, বিবাহের কোনো প্রস্তাব আসতে পারে। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে এমন কিছু ফল আপনি পেতে পারেন, বা সম্পর্কের মধ্যে এমন কিছু জিনিস আপনাদের প্রাপ্ত হতে পারে যেটার কারণে আপনি খুব হ্যাপি ফিল করতে পারেন। আজকের দিনে চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো ব্যক্তির কথা বেশি পরিমাণে কর্ণগোচর করবেন না। আপনারা নিজের বুদ্ধিতে আজকের দিনে কাজকর্ম করার চেষ্টা করুন, বা নির্দেশ অনুসারে কাজকর্ম করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 57, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্কটা ঠিকঠাক থাকবে। আত্মীয় স্বজন শুধু নয়, আপনাদের প্রেম সঙ্গীর সঙ্গেও সম্পর্কটা ঠিকঠাক থাকবে। আপনাদের আজকে কোনো ইচ্ছা বা আপনাদের কোনো বাসনা আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোনো রকমের অসুবিধা থাকবে না। সম্পর্কটা মনে হবে একটা আলাদা পর্যায়ে আছে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে মিলঝোলটা এত ভালো থাকবে যেটা দেখে আপনি অবাকও হতে পারেন। আজকের দিনে সকাল থেকে দিনের শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আনন্দ ফিল করতে থাকবেন। লক্ষ্য, টার্গেট, কেরিয়ার গড়ার দিক, সমস্ত দিকগুলো আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, বা যে কোনো পরিস্থিতি থেকে আপনারা উন্নতি করার যে লক্ষ্যটা স্থির করেছেন সেটাতে কিন্তু সফল হতে পারবেন। আজকে অন্যের বিষয়ে আপনারা মনোযোগ কোনো প্রকারে দিতে যাবেন না, নিজের কাজের বিষয়ে মনোযোগ দিন। আপনাদের মনের কথা আজকে কারুর কাছে না বলাটা সবথেকে ভালো হবে। আপনি হয়তো তেমনটা ভাবলেন না, মনের কথাটা খুলে বলে দিলেন, ভালো মন্দ কিছু বিষয় নিয়ে কথা বললেন, কিন্তু ওই ব্যক্তিটা আপনার সুখটাকে সুখ হিসেবে নিচ্ছে কিনা, বা দুঃখটায় আপনার ওপর হিংসে করছে কিনা, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই আপনাদের মোট কথা হচ্ছে আজকের দিনে মনের কথা কারুর কাছে শেয়ার করবেন না। আপনি আধ্যাত্মিকতার ওপরে বিশ্বাস বা ভক্তি বৃদ্ধি করতে পারেন। রাজনীতির বিষয়ে আপনাদের কোনো কাজকর্মের ওপরে লক্ষ্য বা টার্গেট ফিক্স হতে পারে। আপনি সমাজসেবার কাজকর্ম করার জন্য কোনো স্কিম তৈরি করতে পারেন। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, তাহলে চাকুরির জায়গায় উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকারে ঝগড়াঝাটি অশান্তি করবেন না। তাদের নির্দেশ মেনে চলুন, তাতে আপনারা উপকারী ফল অবশ্যই পাবেন। আজকের দিনে আপনারা নতুন কোনো জব বা চাকুরির জন্য যদি কোনো চেষ্টা করছেন, বা কোনো ফর্ম জমা দিয়েছেন, ইন্টারভিউ কলের অপেক্ষায় ছিলেন, আজকের দিনে সেরকম পর্যায়ে ফল পেয়ে যেতে পারেন। আপনাদের ইন্টারভিউ ডাক প্রাপ্তি হতে পারে। আপনি আজ কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 5:10 থেকে 8:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দাম্পত্য সম্পর্ক নিয়ে যদি আপনাদের বলি, সম্পর্কের মধ্যে মানসিক মিল ধীরে ধীরে আসতে পারে। সম্পর্কের মধ্যে যে আপনাদের তিক্ততা ভাব বা অশান্তি ভাবগুলো কোনো না কোনো ক্ষেত্রে জন্ম নিচ্ছিল, সেগুলো কিন্তু সীমিত হয়ে যেতে পারে। আপনার মনের দিকটা অনেকটা পরিষ্কার হয়ে উঠতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে যদি আপনারা দনমন পরিস্থিতিতে ছিলেন, কোনটা হবে কোনটা হবে না, আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে সঠিক ভালোবাসছে কিনা, এরকম মাথার মধ্যে যে জিনিসগুলো ঘুরপাক কাটছিল, সেগুলো থেকেও আজকের দিনে আপনারা নিষ্পত্তি লাভ করতে পারেন, বা সেই চিন্তা আপনার মাথা থেকে দূরে সরতে পারে। আজকে প্রিয়জনদের সঙ্গ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, সৎ সঙ্গও প্রাপ্তি ঘটতে পারে। আপনারা যদি সৎ গুরুর কাছে কোনো শিক্ষা নিতে চাইছেন, সেই ব্যাপারেও আপনাদের আশা পূর্ণ হতে পারে।
আপনি আরামদায়ক কোনো ফল পেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনাকে উৎসাহ বেশি পরিমাণে রাখতে হবে। আপনাদের আজকের দিনে যদি কোনো কর্মক্ষেত্রে কর্মচারী নিযুক্ত করার থাকে অবশ্যই করতে পারেন। আজকের দিনে তেমন কোনো অসুবিধা থাকবে না। আপনি বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আজকের দিনে যথেষ্ট ভালো পরিমাণে সাহায্য পেতে পারেন এবং অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকেও আপনারা সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনি আজকের দিনে আপনার পিতার কারণে কোনো সাময়িক বিপদের হাত থেকে উদ্ধার লাভ পেতে পারেন বা উদ্ধার পেতে পারেন। আপনাদের পিতা আজকের দিনে আপনাকে সঠিক কোনো উপদেশ দিতে পারে, সেই উপদেশটা মেনে চলার চেষ্টা করুন। আত্মবিশ্বাসের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, সাহসের পরিমাণটাও একটু বেশি রাখতে হবে। হঠাৎ মাত্রে কোনো কিছু বিপরীত পরিস্থিতি দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, সেই জায়গায় মনটাকে শক্ত করতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান বা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:10 থেকে 1:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্ক যদি আপনারা গড়তে চান অবশ্যই গড়তে পারেন। অবিবাহিতরা কিন্তু আজকে বিবাহের কোনো প্রস্তাব পেতে পারেন। শুভ সংখ্যা 95, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রথমত হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে আপনাকে কাজকর্ম করতে হবে। আপনি যদি মনে করেন যে একাকী কোনো কাজকর্ম করবেন বা কারুর ওপরে নির্ভর করবেন না, সেরকম ভাবনা মনের মধ্যে রাখবেন না। সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তার জন্যে আপনাকে মাথাটাকে সুন্দরভাবে খেলাতে হবে, অর্থাৎ আপনাদের যেটা বোঝাতে চাইছি বুদ্ধিটাকে সুন্দরভাবে খাটিয়ে কাজকর্ম করতে হবে। সবাইকে যদি আপনার অনুগত করতে হয় তাহলে কিছুটা দিক আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। যদি স্যাক্রিফাইসের দিকটা আপনারা ঠিকঠাক রাখেন তাহলে আপনারা সবার সম্মতি, সবার মতামত এবং সবার কাছ থেকে সহযোগিতাও পাবেন। আজকে অভিনয় জগতে আপনাদের নাম ফুটতে পারে। আপনাদের কোনো অভিনয় করার সিন থেকে আপনাদের অভিজ্ঞতার পরিচয় বা আপনাদের দক্ষতার পরিচয় সবাই বুঝতে পারবে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনাদের মাথা সঠিকভাবে খেলতে পারে। আপনি লেনদেনের ব্যাপারটা আজকে স্পষ্ট রাখতে পারেন, কাগজে কলমে আজকে লেনদেন করতে পারেন। আপনাদের পেশাগত দিক আজকের দিনে খুব সুন্দর থাকবে। পেশাগত দিকে আপনারা আজকের দিনে কোনো বিশেষ সাফল্য পেতে পারেন। আপনি আজকে ভালো কাজ করার দরুন সমাজে প্রতিষ্ঠার পথ পেতে পারেন। সমাজে কোনো ভালো কাজ করার স্কিম যদি আপনি রেডি করছেন, খুব তাড়াতাড়ি সেই স্কিমটার পরিচালনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করার চেষ্টা করুন। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে উপযুক্ত ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ভালোবাসার পরিমাণটা বেশি থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কারুর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক শুরু হতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্মের জায়গায়ও আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে প্রেম সম্পর্ক শুরু করার ব্যাপারে সফল হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:10 থেকে 1:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার মনের মতো চলতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের পরিবারের মধ্যে একটা বিশেষ আনন্দকর পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আপনাদের আজকে কাজকর্মের ক্ষেত্রে আগ্রহটা বেশি থাকতে পারে, অর্থাৎ নিজের মত অনুসারে আপনি কাজকর্ম করতে পারেন এবং কাজটাকে গুছিয়ে করতে পারেন। কাজের ক্ষেত্রে উন্নতি আসবে কি না সেটার বিষয়েও আপনাদের ভাবনা চিন্তাটা খুব প্রখর থাকতে পারে। আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে কিন্তু
ভালো কিছু ফল পেতে পারেন। আপনার কাজকর্মের দিক আজকের দিনে পরিবর্তন করার ক্ষমতাও থাকতে পারে। আবেগের বশ থেকে আপনারা দূরে সরে থাকতে পারেন। কাজের ক্ষেত্রে আপনারা খুব সিরিয়াস হতে পারেন। আপনি স্নেহভাজন কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে কোথাও ভ্রমণ করতে পারেন। আজকে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কোনো না কোনো দিকে সাহায্য বা সহযোগিতার পরিমাণটা বেশি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আজকের দিনে আপনারা অতিথি সেবা করতে যাবেন না। অর্থাৎ ব্যবসার জায়গায় ব্যবসার বিষয়, বাড়িতে আপনারা বন্ধুত্ব সেবা করুন বা অতিথির সেবা করুন, সেটা বাড়িতে করবেন। ব্যবসার জায়গায় কোনো রকমের এই ভুলটা করবেন না। আপনাদের কাছে আজকে সকাল সকাল কোনো দুস্থ ব্যক্তি সাহায্যের জন্য আসতে পারে। আপনি হয়তো কোনো ব্যবসার ক্ষেত্রে বেরোচ্ছেন বা কোনো কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরোচ্ছেন, সেই টাইমে কোনো দুস্থ ব্যক্তি আপনার কাছে কিছু সাহায্য চাইতে পারে। আপনার সামর্থ্য অনুসারে তাকে সাহায্য প্রদান করার চেষ্টা করবেন। তার কারণে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন, কিন্তু তাদেরকে অবহেলা বা অবজ্ঞা করে আপনারা তাড়িয়ে দেবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, যদি কোনো কাজের সময় আপনি বেরোচ্ছেন একদম ভোর ভোর, কোনো ব্যক্তি আপনার কাছে অর্থ সাহায্য কিংবা কিছু খাওয়ার দাওয়ারের জন্যে আপনাকে সাহায্য চাইতে পারে, আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন না। যদি দেখা হয় তাহলে আপনার সাধ্য অনুসার তাকে যতটা সম্ভব প্রদান করার চেষ্টা করবেন। সেটা অর্থ হতে পারে, খাওয়ার দাওয়ার হতে পারে, যা কিছু হোক আপনারা প্রদান করার চেষ্টা করবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনারা সুফল পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের যে ইচ্ছাটা রয়েছে, মনের মধ্যে যে বাসনাগুলো রেখেছেন, সেগুলো আজকের দিনে পূর্ণ করতে পারবেন। আপনি মেডিকেল সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং বিভাগে আইটিআই নিয়ে যদি পড়াশোনা করছেন, কোনো হোস্টেলে থাকেন, সেখানে কিন্তু আজকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। আপনারা নিজেদেরকে সাবধান রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 61, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সকলের কাছ থেকে প্রেম ভালোবাসা আশা করতে পারেন। আপনি যেরকম সবাইকে ভালোবাসছেন, আপনিও আশা করতে পারেন যে ওরাও সবাই আপনাকে একইভাবে ভালোবাসবে, স্নেহ করবে। এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে আজকের দিনে থাকতে পারে। আপনারা কোনো কিছুর আশা বেশি পরিমাণে করতে যাবেন না। আপনার মাইন্ড যেভাবে থাকে, সবার মাইন্ড যে একইভাবে থাকবে সেটার পরিকল্পনা আপনারা করবেন না। আপনার নিজের বিষয়টা যদি ঠিকঠাক রাখেন, সেটাতেই ঠিক। আপনি ঠিক থাকলে জগৎ ঠিক থাকবে। আপনার মধ্যে যদি ভালো কিছু প্রভাব যদি থাকে, তাহলে জগৎ থেকেও আপনি ভালো প্রভাবই পাবেন, খারাপ কোনো দিনও পাবেন না। যা কিছু আপনার মধ্যে থাকবে তার মাল্টিপ্লাই আপনার ওপরেই থাকবে। আপনি ভালো হলে ভালো ফল অবশ্যই পাবেন। আজকে সম্পর্ক গড়ার ব্যাপারে আপনারা খুব চিন্তায় থাকতে পারেন। আপনি কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে যাচ্ছেন, তাহলে আজকের দিনে বন্ধু বান্ধব বা কোনো পরিচিত ব্যক্তির সহযোগিতা কোনো প্রকারে নিতে যাবেন না। আজকের দিনে আপনি নিজে এগোনোর চেষ্টা করুন। আজ প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি থাকেন, তাহলে কোনো সমস্যা বা অন্তর্দ্বন্দ্ব, মান অভিমান যদি হয়ে থাকে, তৃতীয় কোনো ব্যক্তিকে তার মধ্যে প্রবেশ করাবেন না। তার কারণেও আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকলেও আপনারা নিজেরা সেটাকে মিটমাট করে নিতে পারবেন। আজকে একে অপরের অনুভূতিগুলোকে একটু সম্মান করতে হবে। আপনি কি চাইছেন বা ও কি চাইছে, আপনি যদি সেটা বুঝে নিতে পারেন, তাহলে আপনাদের মধ্যে সমস্যার হার বা মানটা অনেকটা কমে যেতে পারে। আজ ব্যবসাপাতির দিকে আপনাদের বিশেষ নজর থাকবে। ব্যবসার জায়গা আপনাদের প্রসারিত হতে পারে। আপনি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ, আধ্যাত্মিক কোনো কাজ আজকের দিনে করার দিকে বেশি ঝোঁক নিতে পারেন। এবং আজকের দিনে আপনাদের পরিবারের মধ্যে বা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নিকট কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দময় হয়ে উঠতে পারে। আপনার কাজের ক্ষেত্রে ধারণা কিন্তু পরিবর্তন হতে পারে। আপনাদের জ্ঞানের ভাণ্ডার আজকে সম্পূর্ণ হতে পারে। আপনি চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উপযুক্ত ফল পেতে পারেন। আপনি যদি প্রমোশন প্রাপ্তির জন্যে আগ্রহী ছিলেন, সেই আগ্রহের পরিমাণটা বা সেই ইচ্ছার পরিমাণটা আজকের দিনে পূর্ণ হয়ে যেতে পারে। আপনি বেতন বৃদ্ধির সম্ভাবনায়ও আজকের দিনে থাকতে পারেন। মন বাঞ্ছিত কোনো জায়গায় যদি আপনারা ট্রান্সফার নিতে চান, সেই ব্যাপারেও যোগাযোগ হঠাৎ মাত্রে ঘটে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের প্রসারিত হতে পারে। ব্যবসার জায়গায় লাভটা আজকের দিনে অত্যাধিক তুলতে পারেন। আপনারা বিদেশি কোনো ফ্যাক্টরি বা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন বা অ্যাটাচ হয়ে ব্যবসার দিকটা আরও প্রভাবশালী করতে চাইছেন বা প্রসারিত করতে চাইছেন, অবশ্যই আপনি সেই দিকেও সফল হতে পারবেন। অর্থনৈতিক দিকটা আজকের দিনে আপনাদের জন্য খুব সঠিক থাকবে। আজকে অর্থনৈতিক দিকে আপনাদের যে কোনো পরিকল্পনা সফল হয়ে যেতে পারে। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি থেকে, শেয়ার বাজার থেকে, মিউচুয়াল ফান্ড থেকে বা আদার্স কোনো অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম হতে পারে। আপনি কাজকর্মের গতিটাকে আজকের দিনে বৃদ্ধি করার চেষ্টা করুন। আজ সম্পর্কের মধ্যে নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি থাকেন, তাহলে আপনার প্রেম সঙ্গীর বাড়ি থেকে যদি কোনো রকমের অসুবিধা উৎপন্নের কারণে আপনাদের বিবাহের দিকটা পিছিয়ে যাচ্ছিল বা জের পড়ছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখের পরিমাণটা দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগ হঠাৎ মাত্রে ঘটতে পারে। আপনি আজকের দিনে দু তিনটা জিনিসে একটু সজাগ বা সাবধান থাকার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যদি আপনার কাছে অর্থ ধার চায়, তাহলে অর্থ ধার দেওয়া বন্ধ রাখতে হবে। যদি আপনি সুদের কারবার করে থাকেন, আজকের দিনে চড়া সুদ পাবো এই আশায় যদি আপনারা বড় অঙ্কের অর্থ ধার কারুকে দিয়ে ফেলেন, তাহলে সেটার কারণেও আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়ে যেতে পারেন। এই দুই জিনিস মাথার মধ্যে রাখবেন। শুভ সংখ্যা 51, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের গতিকে আপনাকে একই রকমের রাখতে হবে। আপনারা যদি মনে করেন যে কাজের গতি কখনো আপ করবেন কখনো ডাউন করবেন, সেরকম করবেন না। আজকের দিনে গতিটাকে মিডিয়াম পজিশনে রাখতে হবে। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সম্পর্কগুলো আপনাদের ধীরে ধীরে গড়ে উঠছে, সেই সম্পর্কের দিকটা আপনারা খারাপ করতে যাবেন না। সম্পর্কের দিকটা বরং আরও উন্নতির দিকে নিয়ে যান, অবনতির দিকে নিয়ে যাবেন না। আজকে লাভ বেশি করার ইচ্ছা আপনাদের থাকতে পারে, তার জন্য আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। উপার্জনের দিকটা আজকের দিনে আপনারা সঠিক করার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হতে পারেন। আজকে বেশিরভাগ সময় কিন্তু আপনাদের কোনো না কোনো কাজের ক্ষেত্রে কাটতে পারে। আপনারা ফ্রি টাইম আজকের দিনে নাও পেতে পারেন। আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আপনাদের সঠিক সুন্দর থাকবে। স্বাস্থ্যের বলটা ঠিকঠাক থাকার কারণে আপনারা যে কোনো কঠিন পরিস্থিতি বা যে কোনো কঠিন কাজকে সহজে করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তই সঠিক হবে। আপনি মনের মধ্যে যেটা চাইছেন বা মনে মনে যেটা পরিকল্পনা করেছেন, উচ্চ পথের রাজনীতিবিদরাও ওই একই পরিকল্পনার কথা আপনাকে বলতে পারে, যার কারণে আপনি হ্যাপি ফিল করতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা অশান্তির দিক প্রবেশ করতে পারে কোনো ব্যক্তির উস্কানিতে। আপনারা নিজেরা শান্ত থাকার চেষ্টা করুন।
আজকের দিনে যদি আপনারা কথা কাটাকাটির বিষয়গুলো বেশি পরিমাণে করতে যান, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে বা সম্পর্কের মধ্যে গণ্ডগোলকর পরিস্থিতি উৎপন্ন হতে পারে। দাম্পত্য সম্পর্ক আপনাকে আজকের দিনে অন্তত সঠিক রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর মান অভিমানের বিষয়টা বেড়ে যেতে পারে। তারা হঠাৎ মাত্রে বিপরীত আচরণ করতে পারে। আপনি সেই জায়গায় চুপচাপ থাকার চেষ্টা করুন। আপনারা উপযাচক হয়ে যদি কিছু বলতে যান বা কোনো প্রশ্ন তুলে ধরেন, তাহলে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা করতে চান, তাহলে আজকের দিনে ভোর 4টা থেকে 4:50 মধ্যে করতে হবে। তার আগে বা বাইরে করবেন না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন, চাকুরির জায়গায় আজকের দিনে মত বিরোধ করবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আবেগের বশে কোনো ক্ষেত্রে আপনারা পা ফেলতে যাবেন না। আবেগ জিনিসটাকে আপনাকে দূরে সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকের দিনে যা কিছু ভাবনা আপনার মাথার মধ্যে রেখেছেন, সেই ভাবনাগুলোকে বাস্তবে যদি পরিণত করতে চান বা আপনার মনের কোনো ইচ্ছা যদি পূরণ করতে চান, তাহলে একা আপনাকে পথ চলার অভ্যাস করতে হবে। সেই চলার পথে অন্য কারুর সাহায্য নিতে যাবেন না বা অন্য কারুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন না। আপনার পথ আপনাকে নিজেকে অতিক্রম করতে হবে এবং ধৈর্য নিয়ে করতে হবে। আজকের দিনে ভ্রমণ, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান বা কোনো ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ থাকতে পারে। আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের সঙ্গে আপনাদের সম্পর্কগত দিকটা কিন্তু এলোমেলো হয়ে উঠতে পারে। আজকের দিনে কোনো কাছের মানুষ বা রক্তের সম্পর্কের মধ্যে কোনো ব্যক্তি আপনার সঙ্গে গোপনে শত্রুর ন্যায় আচরণ করতে পারে। এই বিষয়ে আপনাকে একটু সজাগ সাবধান থাকতে হবে। আপনি জানেন কোন ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বা কোন ব্যক্তি শত্রুতা করছে, সেই ব্যক্তিকে আপনি চেনেন এবং জানেন। তার কাছ থেকে আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে দূরত্ব বজায় করতে হবে। আপনারা আজকের দিনে গোপন বিষয়ে একটু কড়া নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ মাত্রে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চান, সেই ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে। তবে সেই পরিস্থিতিটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন নিজের বুদ্ধি বলের দ্বারা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে বেশ শক্তপোক্ত থাকবে। আয় রোজগারটাও আপনাদের ঠিকঠাক থাকবে। নতুন কিছু করার ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি যদি বেকারত্ব সমস্যার মধ্যে ভুগছেন, আপনাদের মধ্যে এই নব চিন্তাধারা কিছুটা উদয় হতে পারে। আপনি কিছু করে দেখাবেন, এরকম চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে। এই চিন্তা ভাবনাকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, আজকের দিনেই করতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে যদি আপনি দালালি করতে চান, আজকের দিনে করতে পারেন। আজকের দিনে ফাটকা কোনো বিষয় থেকে যদি আপনারা আয় ইনকাম করতে চান, সেই ব্যাপারেও আজকের দিনে পদক্ষেপ নিতে পারেন। আজকে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আপনারা টাকা পয়সা লাগাবেন না। অতিরিক্ত ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ বেশি থাকবে, বা আপনি কোনো ব্যবসাপাতি অলরেডি করছেন কিন্তু আলাদা কোনো ব্যবসাপাতি আপনি শুরু করতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো ধরনের ব্যবসায় লাভের হারটা বেশি থাকবে।
আপনি বিদেশি জায়গায় কোনো ব্যবসাপাতি বা কোনো কাজকর্মের জন্য, পড়াশোনা করার জন্য যদি সুযোগ খুঁজছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকে সঠিক মানুষের হাত ধরে আপনাকে পথ চলার চেষ্টা করতে হবে। তার জন্য আপনাকে একটু বুদ্ধিবল কাজে লাগাতে হবে। সঠিক মানুষ কোন ব্যক্তি আর কোন ব্যক্তি আপনার কাছে ফ্রড কথাবার্তা বলছে, সেটা কিন্তু অনায়াসে আপনি বুঝতে পারবেন। আজকের দিনে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাদের জব প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি বিদেশি কোনো কোম্পানির জব আজকের দিনেও পেয়ে যেতে পারেন। আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে অত্যাধিক আনন্দ পেতে পারেন। প্রেম সম্পর্ক আপনাদের একটা আলাদা পর্যায়ে বা আলাদা লেভেলে থাকতে পারে। আপনাদের দুজনের মধ্যে মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, আজকে শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো আমন্ত্রণ পেতে পারেন। কোনো আচার অনুষ্ঠানের ব্যাপারে বা প্রয়োজনীয় কোনো বিষয়ের ব্যাপারে আপনাদের ডাক আসতে পারে। আপনি প্রেম সম্পর্ক গড়ার বিষয়ে আজকের দিনে সফল হতে পারেন, বা প্রেম সম্পর্ক গড়ে ওঠার কারণে আপনাদের মনের মধ্যে আনন্দের পরিমাণটা কিন্তু সীমাহীন থাকতে পারে। আপনি এই উৎসাহের বশে পড়ে কার সঙ্গে প্রেম সম্পর্ক গড়লেন, কি করলেন, সেই কথাবার্তা কিন্তু বলে ফেলতে পারেন কারুর না কারুর কাছে। ওই ব্যক্তি কিন্তু শত্রুতা করে গোপনে আপনার সেই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই আপনাদেরকে বলবো, সম্পর্ক গড়েছেন, আনন্দ যথেষ্ট ফিল আপনার মধ্যে হচ্ছে, কিন্তু সেটার আত্মপ্রকাশ কারুর কাছে করবেন না। শুভ সংখ্যা 84, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।